This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কসবা তৃণমূল কাউন্সিলর গুলির ঘটনায় গ্রেফতার হয়েছেন এক ট্যাক্সি চালক। আপনাদের কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম ওই ট্যাক্সি চালক হামলাকারীদের নিয়ে একাধিকবার ওই এলাকার ওই রাস্তা দিয়ে ঘুরেছেন, মানে রেকি করেছেন। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল ৩ জনকে। বৃহস্পতিবার কলকাতায় আসেন এই ৩ জন। প্রথমে কলকাতা বন্দরের 2টি জায়গায়, পরে ইএম বাইপাসের ধারে হামলাকারীদের থাকার ব্যবস্থা করা হয়, এমন খবর পুলিশ সূত্রে আমরা পাচ্ছি। আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে ঘটনাস্থলে উচ্চ পদস্থ পুলিশ কর্তারা, সিপিও পৌঁছে গিয়েছেন। আমরা সেই ছবি দেখছি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। এই গোটা বিষয়টা পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তার কারণ এলাকার নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে আরো একবার বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা পৌঁছে গিয়েছেন এলাকায়। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। গত কয়েকদিন ধরে এলাকায় অভিযুক্তরা রেকি করে বলে জানা যাচ্ছে। ট্যাক্সি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃত হামলাকারীর মুখে মোহাম্মদ ইকবালের নাম জানতে পারা যায়। আমার সঙ্গে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, আর কি আপডেট? শুভজিৎ, দেখো, ট্যাক্সি চালক আটক নয়, ইতিমধ্যেই কিন্তু সেই ট্যাক্সি চালক তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ এই ঘটনাতে এখনো পর্যন্ত দুজনকে একদিকে যেমন পুলিশ গ্রেপ্তার করেছে এবং মূল যে বরাত দিয়েছিল বা যে মূল মাস্টার মাইন্ড এই গোটা ঘটনার নেপথ্যে, তার খোঁজেই কিন্তু এখন পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং অন্যদিকে যে কথা তুমি বললে বা যে ছবি দেখতে পাচ্ছ তুমি, যে কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিসি, এসএসডি এবং একাধিক লালবাজারের উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু একেবারে সুশান্ত ঘোষের এই যে বাড়ির সামনের যে এলাকা, যে জায়গাতে গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে, গুলি চালানোর চেষ্টা হয় সুশান্ত ঘোষকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে, সেই জায়গা তারা পরিদর্শন করছেন এবং আশপাশের এলাকা ঘুরে দেখছেন। তার কারণ ইতিমধ্যেই তদন্তে যে তথ্য উঠে এসছে যে গতকাল যে গুলি চালানোর চেষ্টা হয়েছিল আগ্নেয়াস্ত্র দিয়ে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে, তার আগে কিন্তু একাধিকবার এই দুষ্কৃতীরা তারা এই এলাকাতে রেকি করেছিলেন এবং সেক্ষেত্রে একটি ট্যাক্সি ব্যবহার করেছিল এবং সেই ট্যাক্সি চালককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই যে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে, সেও কিন্তু এই গোটা ঘটনার সঙ্গে পার্ট অফ কনস্পিরেসি রয়েছে, অর্থাৎ তারও যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে। এবং অন্যতম অভিযুক্ত হিসাবে যাকে মনে করা হচ্ছে, যদিও তার সন্ধান বা তার নাম স্পষ্টভাবে তদন্তকারীরা জানতে পারেনি, মোহাম্মদ ইকবাল যে নামটি তদন্তকারীরা জানতে পেরেছেন সেটাও সুস্পষ্ট নয় বলেই মনে করছেন তারা। কারণ এই নাম দিয়েই, এই ইকবাল নাম দিয়েই এই যে ধৃত যুবরাজ নামের যে অভিযুক্ত, তার কাছে পরিচয় দিয়েছিল এমনটা মনে করছেন। সেই মূল অভিযুক্ত বা অন্যতম অভিযুক্ত, তার খোঁজে যেমন তল্লাশি চালাচ্ছেন এবং সেই অভিযুক্তের সঙ্গে কিন্তু এই ট্যাক্সি চালকের একটা পরিচিতি আছে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই যে 3 জনকে বিহারের বৈশালী থেকে ভাড়াটে হিসাবে নিয়ে আসা হয়েছিল টাকার বিনিময়ে এই গোটা অপারেশন সাকসেসফুল করার জন্য, তাদের সঙ্গে কিন্তু যাতে এই ট্যাক্সিতে করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, এমনকি এই ট্যাক্সিতে করে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, বন্দর এলাকাতে যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেখান থেকে তাদেরকে এই ট্যাক্সি চালক কোথাকার বাসিন্দা? যে 3 জনকে আনা হয়েছিল তারা তো বিহারের বৈশালী থেকে এসেছেন বলে জানতে পারা যাচ্ছে, কিন্তু এই ট্যাক্সি চালক যার ট্যাক্সি করে তারা রেকি করে, তার পরিচয় কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আহমেদ নামে নাম আমরা জানতে পারছি এই ট্যাক্সি চালকের নাম, তবে তার পরিচয় বিস্তারিত, অর্থাৎ কোথাকার বাসিন্দা বা কোথায় তিনি থাকেন, সেই বিষয়টা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। তার কারণ আজ সকালেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং কিছু সময় আগেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের তরফ থেকে। এবং ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কলকাতার পুলিশ কমিশনার তিনি কিন্তু নিজে সশরীরে পৌঁছে গেছেন, তার সঙ্গে ডিসি, এসএসডি রয়েছেন এবং গতকাল ঘটনার পর কোন দিকে পালিয়ে গেছেন, কারণ যে স্কুটারে চড়ে এসেছিল এই যে অভিযুক্ত যুবরাজ, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু যে স্কুটার চালক ছিল তাকে কিন্তু এখনো পর্যন্ত পাকড়াও করা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকার যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখে সেই যুবককে আইডেন্টিফাই করার যেমন কাজ চলছে, তার পাশাপাশি এই গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, কারণ ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার পিছনে কী কারণ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, অর্থাৎ রাজনৈতিক বিবাদ নাকি পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে। কারণ যাই থাকুক না কেন, তবে গোটা বিষয়টির নেপথ্যে কিন্তু একটা বড়সড় কোনো মাস্টার মাইন্ড রয়েছে। তার কারণ না হলে সুপরিকল্পিতভাবে বিহার থেকে ভাড়াটে গুন্ডা বা ভাড়াটে দুষ্কৃতী নিয়ে এসে এভাবে হামলা চালানোর পরিকল্পনা কিন্তু করার সম্ভব নয়। অর্থাৎ সেইখান থেকেই কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে এর পেছনে একটা বড়সড় কোনো পরিকল্পনা ছিল এবং দীর্ঘদিনের পুরনো কোনো শত্রুতা বা রাজনৈতিক বিবাদ, এ ধরনের বেশ কিছু সম্ভাবনা উঠে আসছে। তবে গোটা বিষয়টি এখনও কিন্তু তদন্ত সাপেক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিসি, এসএসডি, তারা এখনও পর্যন্ত তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসে পৌঁছেছে সেগুলো তারা খতিয়ে দেখছেন। গোটা এলাকার যে জিওগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে সেটাও কিন্তু তারা দেখার চেষ্টা করছেন, অর্থাৎ কীভাবে সম্ভব হলো, কারণ একেবারে জনবহুল এলাকা,
সন্ধ্যে 8টা, অ্যাক্রোপলিস মল এখান থেকে 300 মিটারের দূরত্বে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কোথায় নিরাপত্তা শহর কলকাতা? শহর কলকাতায় কোথায় নিরাপত্তা স্যার? কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, এখনো অবধি দুজন ধরা পড়েছে। একজন যে ধরা পড়েছে, যে যার হাতে ওয়েপন ছিল, সে বৈশালীর একজন আছে, আমরা অ্যাড্রেস পেয়েছি। বাকি আরেকজন রিসেন্টলি ধরা হয়েছে, ও ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না, পরে আবার। স্যার মোটিভ কি জানা যাচ্ছে? এইগুলো ইনভেস্টিগেশন হচ্ছে পরে। স্যার এদেরকে কি পুরো টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল? দিস ইজ অল আন্ডার ইনভেস্টিগেশন। স্যার একজন জনপ্রতিনিধিকে গুলি করা হচ্ছে, ইন্টেলিজেন্স ফেলিওর, আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? এইগুলো সব কিছু দেখা হচ্ছে। স্যার একটা বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তা, ইন্টেলিজেন্স ফেলিওর স্যার। স্যার ইন্টেলিজেন্স ফেলিওর। দেখো এই মুহূর্তে আমরা পুলিশ কমিশনার তার সঙ্গে কথা বললাম, তিনি যেমনটা জানাচ্ছেন যে গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ, তবে বিহার থেকে ভাড়া করে যে নিয়ে আসা হয়েছিল টাকার বিনিময়ে সে বিষয়টা ইতিমধ্যেই তদন্তে উঠে এসছে। বাকি আর যারা রয়েছেন, কারণ এখনও পর্যন্ত শুধুমাত্র এই যুবরাজ নামের এই অভিযুক্ত নয়, তার সঙ্গে আরও দুজন ছিলেন, অর্থাৎ মোট 3 জনকে নিয়ে আসা হয়েছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে এসে ঘটনাস্থল ঘুরে দেখলেন, ডিসি এসএসডি সহ একাধিক লালবাজারের কর্তারা ছিলেন, তাদের সঙ্গে গোটা বিষয়টি একেবারে সশরীরে পৌঁছে থেকে এখানে দাঁড়িয়ে থেকে তিনি বোঝার চেষ্টা করেন এবং তার পরবর্তীতে তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং গোটা বিষয়টি এখনও যে তদন্ত সাপেক্ষ রয়েছে এমনটাই কিন্তু জানালেন কলকাতার পুলিশ কমিশনার। শুভজিৎ।